হাই হ্যালো, হাই হ্যালো, দেখো চলে এলাম কিচেনে। আজকে কি বানাবো? আজকে বানাবো কাবলি ছোলা আছে, কাবলি ছোলার পরোটা। আটাটা মেখে রেখেছিলাম, আটাটা মেখে রেখেছি। ময়দা ময়দাতেও ভালো হয়, খুব সুন্দর হয়। ময়দাতে বেশি সাদা সাদা দেখাবে, টেস্ট বেশি হবে, কিন্তু আটাটাও খুব সুন্দর হয়। আমি ময়দাটা খাই না, কেন কি আমার কোলেস্ট্রল হাই আছে, ডাক্তারে মানা করেছে, বুঝলি বন্ধুরা। তো গোলা বানিয়ে নিলাম। এবার এটাকে এরকম করে নেবো। আর হচ্ছে যে কাবলি ছোলাটাকে পেস্ট করে নিয়েছি, একটু সিদ্ধ করে পেস্ট করে একটু কালো জিরা দিয়েছি, তারপরে লঙ্কা দিয়েছি, দিয়ে এটাকে বেশ করে সুন্দর করে মেখে নিয়েছি লঙ্কা টঙ্কা দিয়ে। এবার এর মধ্যে পুর ভরে দিলাম, ভরে দিয়ে এবার এটাকে বন্ধ করে দেবো। হ্যালো, আজকে আমাকে পরোটা খেতে ইচ্ছে করছে। আমি কি জানো তো বন্ধুরা, আমাকে যখন যেটা খেতে ইচ্ছা করে আমি খেয়ে নিই। কেন বলো তো? খেতে হয়। বাসানে যদি মরে যাই তখন আত্মাটা থেকে যাবে না? মন হয়েছিল খাওয়ার জন্য, খেলাম না, কি জানি বাবা উপরে গিয়ে তারপরে কি হবে না হবে। ঠিক আছে, খেয়ে মরি, না খেয়ে মরি কি ঠিক আছে বলো, তাই ওটা খেয়ে নি। তিনটে বানাবো। একটা সে আমার দিদি আছে, ওকে দিব, খাবে না বললো, তাই জন্য একটা দেবো। না হলে দিতাম দু তিনটে। আটটা পুরোটা মাখিয়ে নিই, অল্পটা মেখেছি। আটাটা আবার কি বলতো, ইয়ে দিয়ে মেখে নিয়েছি, দই দিয়ে মেখেছি, তাহলে নরম সফট হবে। আর এমনিও এটা দিয়ে খুব নরম সফট হয়। খেয়ে দেখবে, তার মধ্যে যদি একটু বাদামের মনে করো চাটনি হয়, কিংবা তিলের চাটনি, খুব টেস্টি, তাহলে মানে আর কিছু লাগে না। তো আমি মটরের তরকারি দিয়ে খাবো। এখন গরমের মধ্যে বাদাম টাদাম বানাবো না, বুঝেছ? বেলা হয়ে গেছে, একটা বাকি আছে। দেখো কোনো সাইডে কিন্তু বেরোবে না, একটু বেরিয়ে গেলে কিন্তু ভালো হয়।